রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা। জানাব ঢাকাকে দিল্লির পরামর্শ, বাইরের শক্তিকে দোষারোপ করে লাভ নেই। কি কি পরিকল্পনা নিয়ে এসেছেন আল্লাহ মালুম, খলিলুর প্রসঙ্গে সালাউদ্দিন। এদিকে জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর বললেন সার্জিস। এবং সর্বশেষে জানাব ঢাকায় নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া সহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এই ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে রংপুরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি সেনপাড়ায় স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় পার্টির অবস্থান নিয়ে সাক্ষাৎকার দেন। জিএম কাদেরের রংপুরে অবস্থান ঘিরে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভের ডাক দেন। এরপর সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর প্রেস ক্লাব এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা জিএম কাদেরকে গ্রেফতার এবং আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয় সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেয়। পরে সেখান থেকে সেনপাড়ায় গিয়ে স্কাই ভিউতে ঢিল নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর করেন। ঘটনাটি জানাজানি হলে জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গ্র্যান্ড হোটেল মোড়ে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা সেনপাড়ায় অবস্থান নেন। প্রায় আধা ঘন্টা পর সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা টাউন হলের দিকে অবস্থান নিয়েছেন। অন্যদিকে জাতীয় পার্টি নেতাকর্মীরা সেনপাড়া ও সেন্ট্রাল রোড সহ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এদিকে ঘটনাস্থলে এসে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, আমরা পার্টি অফিসে ছিলাম, হঠাৎ জানতে পারলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আমাদের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ করছেন। পরে তারা এনসিপি সহ অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিএম কাদেরের বাসভবনে হামলা করেছেন। আমরা সুস্থ ধারার রাজনীতি করতে চাই, কিন্তু রংপুরের আজকে যারা এই আগুন চালালো এখন তো নেভানো যাবে না। জাতীয় পার্টি কো চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, যদি থাকতো তাহলে এইভাবে কারো বাসায় হামলা হতো না। এখন ইচ্ছে হলে 20-50 জন একসঙ্গে হয়ে মব ভায়োলেন্স করতেছে। আমরা সাংগঠনিকভাবে আজকের ঘটনাটি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব। ঘটনার সময় জিএম কাদের স্কাই ভিউতে ছিলেন বলেও জানান তিনি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, সেনপাড়ায় বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টি ছাত্র জনতার মিছিলের উপর হামলা চালিয়েছে। রংপুরের জনগণ এবং সব রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি, টাউন হলে আসুন। এদিকে এই ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। ঢাকাকে দিল্লির পরামর্শ, বাইরের শক্তিকে দোষারোপ করে লাভ নেই। বাংলাদেশের প্রশাসনিক ইস্যুগুলো সামলানোর দায়িত্ব তাদেরই, বাইরের শক্তিকে দোষারোপ করে লাভ নেই বলে মন্তব্য করেছে ভারত। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জসওয়াল এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এক বৈঠকে দেশের সংকটের জন্য ভারতীয় আধিপত্যবাদকে দায়ী করেন। এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে জসওয়ালকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকারকে আমি বলবো, তাদের দেশের গভর্নেন্স বা প্রশাসনিক ইস্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই। এই ব্যাপারে আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি বা যে সব মন্তব্য আসছে তা থেকে মনে হচ্ছে দায়টা যেন তারা অন্য কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশের সরকারকে উদ্দেশ্য করে জসওয়াল বলেন, আপনাদের মনে করিয়ে দেব, আপনাদের সামনে
যেসব নিজস্ব চ্যালেঞ্জ আছে সেগুলো আপনাদেরকেই দেখতে হবে। আর বদলে যদি বলেন বাইরের অমুক কারণে এই সংকট তৈরি হয়েছে, তাতে কিন্তু কোনো লাভ নেই, এতে সমস্যার কোনো সমাধান হবে না। গত রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে, এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করেছেন। সেই মন্তব্যের পটভূমিতে ব্রিফিংয়ে জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি এই কথা বলেন। ভারত বাংলাদেশ দ্রুত একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় বলেও এদিন আবারও মন্তব্য করেন জয়সওয়াল। নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের নির্বাচন আয়োজন নিয়ে বারবার একটা কথাই বলে আসছি, বাংলাদেশকে তাদের দেশের মানুষের রায় ও ম্যান্ডেট কি সেটা যাচাই করতে হবে, আর সেটা করতে হবে অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও অবাধ একটা নির্বাচনের মাধ্যমে, খুব তাড়াতাড়ি। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমরা দুই দেশের সম্পর্কটা যেভাবে দেখি সেটা আগেও অনেকবার বলেছি, আমরা একটা গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্কটার ভিত্তি হতে হবে এমন যাতে দুই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও স্বার্থ সেখানে মিলিত হয়। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত কি ভাবছে সেই ব্যাপারে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। বাংলাদেশ তাদের ভূখণ্ডের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের জন্য যে মানবিক করিডোর দেওয়ার কথা বিবেচনা করেছে সে ব্যাপারে ভারতের অবস্থান কি সেটাও জানতে চাওয়া হয়েছিল মুখপাত্রের কাছে। জবাবে জয়সওয়াল বলেন, আমি আগেও অনেকবার বলেছি, এই ধরনের ডেভেলপমেন্টগুলো যেটাতে নিরাপত্তাগত প্রশ্ন জড়িত থাকে সেগুলোর দিকে সবসময় আমাদের সতর্ক নজর থাকে। কি কি পরিকল্পনা নিয়ে এসেছেন আল্লাহ মালুম, খলিলুর প্রসঙ্গে সালাহ উদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের কড়া সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, তার বিতর্কিত ভূমিকার কারণে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থাগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তিনি আর কি কি পরিকল্পনা নিয়ে এসেছেন আল্লাহ মালুম। সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা বলেছি আগে আপনার প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদ সংস্কার করুন, আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়, এখানে দুইজন ছাত্র উপদেষ্টা আছেন, তারা একটা দলের, আরেকজন উপদেষ্টা 20 বছর বিদেশে ছিলেন, এখন বাংলাদেশ উদ্ধার করতে এসেছেন। তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি খলিলুর রহমান আর কি কি পরিকল্পনা নিয়ে এসেছেন আল্লাহ মালুম। আরো কয়েকজন ফেসিবাদের দোসর আপনার উপদেষ্টার মধ্যে আছেন, আগে এই সংস্কার করুন, কারণ নাম বলতে চায় না, বিব্রত হবেন। সর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার করেন, সেই সংস্কার হবে না। সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে সালাহ উদ্দিন বলেন, কয়টা সংস্কার করেছেন? সমস্ত সংস্কার 1 সপ্তাহ থেকে 1 মাসের ভেতরে বাস্তবায়ন করা সম্ভব। যদি আপনি না পারেন আমাদেরকে বলেন। শুধুমাত্র যেই সমস্ত সাংবিধানিক সংস্কারের মধ্যে ঐক্যমত সৃষ্টি হবে সেই সমস্ত সাংবিধানিক সংশোধনগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে। এটাই হলো আমাদের পরিকল্পনা বা পরিষ্কার বক্তব্য। সুতরাং সংস্কার বলে যে আপনারা মুখে ফেনা তুলেছেন, কয়টা সংস্কার করেছেন? তিনি বলেন, যে সংস্কারগুলো নির্বাহী আদেশে সম্ভব ওইসব করে দেন। জুডিশিয়ারি ভার্ডিক্টের মধ্যে দিয়ে অনেক সংস্কার ইতিমধ্যে করে ফেলেছেন। যে সমস্ত জুডিশিয়ারি সংস্কারগুলো দরকার তার মধ্যে প্রধানত হচ্ছে একটা জাস্টিস নিয়োগের আইন করা, প্রধানত হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে আরো বেশি সংস্কার করা, এটা আর্টিকেল 96 অনুসারে। প্রধানত সংস্কার হচ্ছে আর্টিকেল 16 অনুসারে। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে আসা, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, প্রশাসনিক কমিশনার যেসব সংস্কার বিষয়ে একমত হয়েছে তা উল্লেখ করেন সালাহ উদ্দিন। নির্বাচনকে বিলম্বিত না করার আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, সুতরাং বাকি থাকলো সংবিধান সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। গণতান্ত্রিক শক্তি সময়ের মধ্যে বিভক্তি সৃষ্টি করার মতো কোনো শক্তিকে সুযোগ দেবে না। জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর। বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরাসরি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি। পোস্টে সার্জিস লেখেন, প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত।
তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে থাকত। সার্জিস প্রশ্ন রাখেন, সেই জিএম কাদের এখনো বাইরে কিভাবে? সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না, নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র জনতাকে নতুন করে মাঠে নামতে হবে? ঢাকায় নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস। সম্প্রতি বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের ডেমনস্ট্রেশন অ্যালার্টে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ জুড়ে বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নাগরিকদের সতর্ক অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘাতে পরিণত হতে পারে, সহিংসতায় রূপ নিতে পারে এবং খুব কম জ্ঞাতসারে তা ঘটতে পারে। এই অবস্থায় আপনাকে বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। এক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন। স্থানীয় অনুষ্ঠান সহ আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন এবং আপডেটের জন্য স্থানীয় সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ করুন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।